গতকাল অর্থাৎ 27শে আগস্ট নবান্ন অভিযান আমাদের মনে দানা বাঁধতে পারল না। দেখবেন আন্দোলনে যখন রাজনৈতিক রং লাগে না, তখন আন্দোলনের তেজটা অনেকটা কমে যায়। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আগের থেকে আন্দোলনের কথাটা জানিয়ে দেওয়া। এতে করে কি হয়, অপরপক্ষ নিজেকে গোছানোর অনেকটা সুযোগ পেয়ে যায়। আজকে ক্ষমতায় থাকার জন্য উনি 4 থেকে 5 কোটি টাকা খরচ করলেন শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য। ছাত্র সমাজ যারা এসেছিল তারা কিন্তু তাদের মতো করে প্রতিবাদ করেছে, পুলিশের হাতে মার খেয়েও অ্যারেস্ট হয়েছে শুধুমাত্র এই সঠিক ন্যায় পাওয়ার আশায়। আচ্ছা, কলকাতা থেকে 14ই আগস্ট যেভাবে মিছিল বের হয়েছিল তারা কোথায়? কেন তাদের অধিকাংশ মানুষকে প্রতিবাদে সামিল হতে দেখলাম না? আর অন্যান্য কলেজের স্টুডেন্টকেও দেখতে পেলাম না। কোথায় গেল ডাক্তারি পড়ুয়ারা, যারা সব সময় বলতো, সবাই বলতো উই ওয়ান্ট জাস্টিস, আমরা অভয়ার জাস্টিস চাই? তাদেরকে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেল টলিপাড়া? আমি তো কোনো নিউজ চ্যানেলে দেখতে পেলাম না। আর অভয়ার বাবা মাও কিছুদিন আগে বলেছিলেন আন্দোলনে যোগ দেবেন, কিন্তু কোথায় তারা? এটা তো অভয়ার ন্যায় পাওয়ার লড়াই ছিল মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এত এত মিছিল, জাস্টিসের লড়াই, সব পুলিশের হুমকি আর ব্যারিকেড থেকে ভয় পেয়ে গেলেন। আজকে যদি আপনারা সবাই আসতেন না, তাহলে হয়তো পুলিশও জনগণের গর্জনে ভয় পেতে বাধ্য হতো। দেখুন, আমি কোনো রাজনীতি করি না, বাট তবু একটি জিনিস খুব খারাপ লেগেছে। বিরোধী দলেরা আরজি করের ব্যাপারে প্রথম থেকে যেভাবে হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করতে দেখলাম তাদেরকে, আজকে আন্দোলনে যোগদান করতে দেখতে পেলাম না কোনো নিউজ চ্যানেল থেকে। ওনারা বলেছিলেন যে ওনারা আসবেন, এমনকি শেষ দিনেও ওনাদের প্রতিবাদও হতে দেখলাম। ওনারাও কিন্তু ন্যায় চান, তবুও ওনাদেরকে দেখা গেল না কেন বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে তো বলাই হয়েছিল যে এটা নন পলিটিক্যাল, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে জাতীয় পতাকায় কেন দেখা গেল না? আজ বুঝতে পারলাম, কোনো নেতা মন্ত্রী সে যে দলেরই হোক না কেন, দেখবেন একবার যদি বোঝায় উনি খারাপ, তাহলে আমরা সাধারণ মানুষ না সেটাই বিশ্বাস করি। আর এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল, যাকে বলে মুরগি বানিয়ে ছেড়ে দেওয়া, তাই না? আসলে বিষয়টা কি বলুন তো, ভেতরে ভেতরে সবটাই সেটিং। আলাদা আলাদা দল হলেও না এরা সবাই পলিটিশিয়ান, এটা আমাদের আগে বুঝতে হতো। একবার বলুন তো, কালকের আন্দোলনের পর থেকে কোনো নিউজ চ্যানেলে কি সেইভাবে আর অভয়ার নাম নেওয়া হচ্ছে? আরজি করের যে কেস চলছে সেটা দেখানো হচ্ছে, কিন্তু অভয়ার নাম সেভাবে কি নেওয়া হচ্ছে? হচ্ছে না। কিন্তু কালকের আন্দোলন আর আজকের বাংলা বন্ধ, বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কালকের আন্দোলন আর আজকের বাংলা বন্ধ, আবার ম্যাডাম জানিয়েছেন নতুন চাকরির কথা। এই সব দিয়ে আস্তে আস্তে মানুষের মন থেকে আসল বিষয়টিকে সরিয়ে দেওয়া হবে। তারপর আবার সামনে দুর্গাপুজো, সমস্ত নিউজ চ্যানেলে না এই বিষয়টিকে আস্তে আস্তে করে ফিকে করে দেওয়া হবে। দুদিন পর দেখবেন সব ধামা চাপা পড়ে গেছে, আর এই অপরাধীরাও রাস্তায় মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। দেখবেন দিনে দিনে হয়তো এরা আরো অন্যায়মূলক কাজ করে এই দুষ্কৃতীরা রাজত্ব চালাচ্ছে। আসলে এই রাজ্যে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের শাস্তি হয়, আর যারা দুই চোখ বন্ধ রাখে, অন্যায় দেখলেও বলে ওয়া 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 ওয়া, তাদের জয় জয়কার। আসলে
পলিটিক্সটা যদি সাধারণ মানুষ একটু বুঝতো না, তাহলে হয়তো এতটা অরাজকতা করতে পারতো না। পলিটিক্স বলেই তো জলকামানের মধ্যে লঙ্কার গুঁড়ো আর অ্যাসিড অ্যাড করতে পেরেছিল, তাই না? ম্যাডাম, কাল সারা দিন মুখ লুকিয়ে থেকে আজ আবার ফাঁকা মাঠে গর্জন করা শুরু করে দিয়েছেন। কতটা লজ্জার! এই পৃথিবীতে দানবরা যেমনভাবে একটা সময় বিনাশ হয়েছে না, ঠিক তেমনি আপনিও দানবের মতো বিনাশ হয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। কাল তো জোর বাঁচার বেঁচে গেলেন শুধু পুলিশের জন্য। যদি মহিলা পুলিশগুলো উর্দি খুলে রেখে একবার পাশে দাঁড়িয়ে বলতেন না, উই ওয়ান্ট জাস্টিস, তাহলে কোনো মেল পুলিশের ক্ষমতা থাকতো না। আপনার পদত্যাগ না 100% হয়ে যেত। ভেবে দেখুন।